পলিথিনের মুখটা কিন্তু একদমই উপরে উঠে থাকে, তো এটা কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো একটা আশঙ্কাই নেই, যার কারণে দিয়ে থাকে। না হলে তো এই দুটো ডিম আবার ফোটাতে গেলে গ্যাসের অপচয় হবে। সব দিকে একটু বিবেচনা করে আমি মাঝে মাঝে এভাবেই দিয়ে থাকি। আর আমার বাবুসোনাটা কিন্তু ওই যে ডিমের কুসুম খায় না, তো সাদা অংশ ওকে দিয়ে আসবো। সকাল থেকে কোনো কিছু খায়নি, রাত্রে একবার দুধ খেয়েছে, যার কারণে ক্ষুধা পেয়েছে। আর ওর যখন একটু ক্ষুধা পায় তখন খাবারগুলো দিলে সুন্দর মতো খেয়ে নেয়, না হলে ওর সাথে যুদ্ধ করতে হয় অনেকটা। তো এটা আমি ছুলে রেডি করে নিয়েছি। আর এই ফাঁকে যে শুটকিটা আমি একটু ভেজে নিচ্ছিলাম, নেওয়ার পরে এর ভিতরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে লবণ পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর যেহেতু লটকে শুটকি মাছ, এটাকে একদমই ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল করে করব। খেতে কিন্তু ভীষণ মজার হবে। লটকে শুটকি মাছ এভাবে বুনো করলে বেশ ভালো লাগে। এই যে আমার বাবুসোনাটা বলতেছে গরম আছে গরম আছে, ফু দিয়ে নিচ্ছে। এই যে ফু দিয়ে দিয়ে যে ডিমের সাদা অংশটা টুকটুক করে খায় নিচ্ছে, মাশাল্লাহ। তো ক্ষুধা লাগলে একটু খায়, না হলে আর ওকে খাওয়ানো যায় না। অনেক জোরাজুরি করতে হয়, সারাদিন ওর পিছেই থাকতে হয়। দেখা যায় এটা খাচ্ছে না ওটা করে দেই, ওটা খাচ্ছে না ওটা করে দেই। তো যে ওকে একটু শ্যুট করে নিয়েছি, ওই ফাঁকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কিন্তু এটা ছিল রাত্রের বেলা, কিন্তু রান্না করতে করতে কিন্তু আমার হঠাৎ করে একটা সংবাদ আসে। আমার শ্বশুরবাড়ি আমার বড় আম্মা বা জেঠি শাশুড়ি মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করেন। অনেক ভালো লোক ছিলেন, অনেক আদর করতেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। তো হঠাৎ করে এরকম সংবাদ পেয়ে আমরা রাতের 12টার ট্রেন ধরে বাড়িতে চলে যাই, রাত্রেই শ্বশুর বাড়িতে চলে যাই একদমই তাড়াহুড়ো করে। তো এখন আপনাদের মাঝে অনেক কয়েকটা ভিডিও, আমি গ্রামের ভিডিও শেয়ার করতে পারবো। একদম সুন্দর সুন্দর ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো এখানে যে শুটকি বোনাটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ওই রাত্রে যখন আমরা বের হব, দেখা গেছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। আসলে কাজ কাম কেমন হাতেই উঠছিল না। আমরা খবর পেয়েছিলাম রাতে 10টার দিকে, 9টার দিকে। আমরা তখনই বের হয়ে যাই, রওনা হয়ে যাই। আর চলে এসেছি একদমই মাটির গন্ধ, গ্রামে মাটি দিয়ে সব কিছু, ঘর বাড়ি সব কিছু চলে এসেছি সেই মাটির টানে শ্বশুরবাড়ি আমার প্রাণের নওগাঁতে। তো এখানে যে এসে রান্নাবান্নাও করতেছি হালকা পাতলা। আমি আসলে সেভাবে শ্যুট নিতে পারিনি, ছিলাম কিন্তু অনেক দিন, প্রায় 8-10 দিন ছিলাম, কিন্তু সেভাবে শ্যুট নিতে পারিনি। কারণ সবারই একটা শোকের ছায়া ছিল, এভাবে ইচ্ছাও হয়নি, অনেকটা মায়া লাগছিল, যার কারণে আর কি সেভাবে আমি ভিডিওগুলো করতে পারিনি। একটু একটু করে শ্যুট করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো প্রচণ্ড গরম ছিল তখন, ওই দিক থেকে ফ্যান চলতেছে, এজন্য চুলায় বাতাস লাগে দেবো, তাকে ঢেকে দিয়েছি। এখানে মাছ দিয়ে চচ্চড়ি হবে, আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু সরিষার তেল দিয়ে। এই যে বড় মাছগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, নিয়ে এটাকে চচ্চড়ি করে করা হবে। তো এই তো চচ্চড়ি হয়ে এসেছে, নামিয়ে নিব। তো এরকম সিম্পল রান্নাবান্না করছি। এটা আমার নন্দের বাসায়, আমরা যে কয়েকদিনই ছিলাম ওখানেই ছিলাম, ওদের ওখানে খাওয়া দাওয়া করেছি। তো এই যে দেখেন তেলের পাতিলটা কত কিউট লাগতেছে আমার কাছে। আসলে গ্রাম বাড়িতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য বা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যা ভাষায় বলে বোঝাতে পারবো না। আর এখানে যে পটল, আলু আর আছে কাঁঠালের বিচি, এগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে একদমই মুসমুসে করে ভাজি করব। এই ভাজিটা কিন্তু ভীষণ মজার লাগে।
তো আমার এবং আমার ননদের দুজনেরই কিন্তু একদমই ছোট মানুষ। আমার ননদেরও ছোট বাবু, আমারও ছোট বাবু, দেখা গেছে কাজকর্ম তেমন করাও যায় না। তো এই জন্য আর কোনো কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, সময়ের অভাবে বা সুযোগের অভাবে। তো এই ছিল আজ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।